কোরআন এবং সহিহ হাদিস দিয়ে মাপতে হবে, যেটা ঠিক না এটা ভুল। কোনো ক্রমেই সংখ্যা দিয়ে সত্য মাপা যাবে না যে বেশিরভাগ মানুষ যেটা করছে সেটা ঠিক। এই যদি মানসিকতা হয় তাহলে সত্য খুঁজে পাওয়া যাবে না, বরং হকপন্থী মানুষের সংখ্যা কম হবে। পর্দা ফরজ না সুন্নাত না নফল? ফরজ। তো পর্দা করে তারা বেশি না পর্দা করে না তারা বেশি? লোম বাঁচতে কম্বল সাফ হয়ে যাবে, লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে পর্দার বিধান যদি খুঁজতে যান। আলেম ওলামা গাউস কুতুব পীর ফকির বুজুর্গানে দিনের পরিবারও টিকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإن تطع أكثر من في الأرض يضلك عن سبيل الله وقال الله تعالى في موضع آخر وما أمروا أكثرهم بالله إلا وهم مشركون وقال الله تعالى في موضع آخر قليل من عبادي الشكور وقال النبي صلى الله عليه وسلم بدا الإسلام قريبا سيعود كما بدا فطوبى للغرباء رواه مسلم. নওগাঁ জেলার অন্তর্গত গাংজোয়ার হাফেজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ বাবু, প্রধান অতিথি উপস্থিত রয়েছেন আজকের আলোচনার মধ্যমণি শায়েখ ডক্টর মুসলিহুদ্দিন স্যার, উপস্থিত রয়েছেন বন্ধুবর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, কমিটির সদস্যগণ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সংখ্যা
সত্যের মাপকাঠি নয়। সংখ্যা সত্যের মাপকাঠি নয়, বা অধিকাংশ মানুষের মতামত সত্যের মাপকাঠি নয়। সম্মানিত উপস্থিতি, মানে আমাদের একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি হলো যে কোনো বিষয়ে খুঁজতে গেলে দেখি যে বেশিরভাগ মানুষ কোনটা করছে ওটাই আমরা করার চেষ্টা করি, তাই নয় কি? আমরা দেখি বেশিরভাগ লোক, অধিকাংশ মানুষ কি করছে সেটাকেই আমরা ভালো মনে করি। মানে সংখ্যাটাই আমাদের কাছে হলো সত্যের মানদণ্ড। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। বাংলা ভাষায় একটা কথা আছে, 10 যেখানে বলেন আল্লাহ সেখানে, মানে 10 যেখানে আল্লাহ সেখানে। মানে বেশিরভাগ মানুষ যেটা করছে সেটাই করা দরকার। কেউ একটা আমল করলে বলি যে তুমি যে আমলটা করছো এটা কয়জন মানুষ করে, আর আমি যেটা করি এটা দেখো কতজনে করে। মানে বেশিরভাগ মানুষ যেটা করে সেটাই হক, দৃষ্টিভঙ্গিটা এরকম আমাদের কাছে। তো চলুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে একটু বিশ্লেষণ করি যে সংখ্যা কি সত্যের মাপকাঠি? অধিকাংশ মানুষের মতামত দিয়ে কি সত্যকে মাপা যাবে? চলুন আমরা বিশ্লেষণ করি। তার আগে প্রসঙ্গত দু একটি বিষয়ে তুলে ধরি আপনাদের কাছে। যারা আশপাশে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ সময়টুকু কাজে লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি বাড়ি থেকে রাস্তায় বের হলো, তার উদ্দেশ্য হলো ইলম অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা বুঝা। ইসলাম সম্পর্কে জানার জন্য, বুঝার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে রাস্তায় বের হলো, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। বের হয়েছে কিসের জন্য? বের হলো কিসের জন্য? কিসের জন্য? ইসলামকে জানার জন্য, ইসলামের কিছু শিখার জন্য। তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ইসলামকে জানার জন্য কি এখানে আসিনি? ইনশাআল্লাহ আমাদের নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত যদি পরিষ্কার থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। দেখুন সহিহ মুসলিমের 7028 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যারা আল্লাহর স্মরণ করার জন্য, কোরআন তেলাওয়াত এবং তার পর্যালোচনার জন্য যারা এক জায়গায় একত্রিত হয়, বসে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোক গুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, দ্বিতীয় কথা বলেন, তোমাদের যত পাপ ছিল পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাবারানী আওসাতের 1556 নম্বর হাদিস। বিধায় যারা দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছেন,
তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আসুন এই গুরুত্বপূর্ণ সময়টুকু কাজে লাগান। হতে পারে আজকের রাত্রি আপনার জীবনের শেষ রাত্রি। আল্লাহ চাইলে আজকে একটি বৈঠকের বিনিময়ে আপনার সারা জীবনের পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। যত পাপ রয়েছে আল্লাহ চাইলে একটি বৈঠকের বিনিময়ে এই পাপগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিতে পারেন। বিধায় এই গুরুত্বপূর্ণ সময়টুকু কাজে লাগাবেন এই বলে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনা তুলে ধরি। দেখুন, অধিকাংশ মানুষের মতামত দিয়ে সত্যকে মাপা যায় না। সত্যের ক্ষেত্রে অধিকাংশ মানুষের মতামত চূড়ান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা ইউমিনু আকতারহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পাশাপাশি শিরিক করে, ঈমানও আনে শিরকও করে। অধিকাংশ মানুষের প্রকৃতি, অধিকাংশ মানুষের আকীদা, অধিকাংশ মানুষের বিশ্বাস ঈমান এবং শিরিক একাকার হয়ে আছে। বাংলাদেশে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলিম শিরিক এবং ঈমান একাকার করে রেখেছে। একদিকে সালাতও পড়ে আর একদিকে শিরিক করে। নেই? দরগাতেও যায়, দুর্গাতেও যায়, মক্কাতেও যায়, আছে না? ও দরগাতেও আছে, দুর্গাতেও আছে, মক্কাতেও আছে, এবং তাদের সংখ্যাই বেশি। সম্মানিত উপস্থিতি, শিরিক নিয়ে আজকে আলোচনা আপনাদের সামনে করতে চাইনি। মানে প্রসঙ্গত অধিকাংশ মানুষ শিরিকের মধ্যে আছে, ঈমানও আনে শিরকও করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন যে অধিকাংশ মানুষ শিরিক করে এবং ঈমান আনে, শিরিক এবং ঈমান তাদের একাকার হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে বলছেন, বাল আকতারুহুম লা ইয়ালামুন আল হক ফাহুম মুরিদুন। অধিকাংশ মানুষ হকটা বুঝে না, এই জন্য টাল বাহানা করে। অধিকাংশ মানুষ সত্যটা জানে না, অধিকাংশ মানুষ সত্যটা বুঝে না, যার কারণে টাল বাহানা করে, ছল চাতুরি করে। সূরা আম্বিয়া 24 নম্বর আয়াত। সূরা আনকাবুত 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল হামদুলিল্লাহ, তোমরা বলো আলহামদুলিল্লাহ। বাল আকতারহুম লা ইয়ালামুন, অথচ অধিকাংশ মানুষ জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর চেয়ে পছন্দনীয় দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল কালামি আরবাউন, 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, গ্রহণযোগ্য, আল্লাহর মনোনীত পছন্দনীয় বাক্য হচ্ছে 4টি। যেই বাক্যগুলোর উপরে আল্লাহ বেশি পরিমাণে সন্তুষ্ট হন সেই বাক্যগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ একটা, 4টার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা হলো? কয়টা হলো? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে বলুন আলহামদুলিল্লাহ, কেননা অধিকাংশ মানুষ তা বুঝে না। অধিকাংশ মানুষ না বুঝার কারণে আলহামদুলিল্লাহ বলতে চায় না।
আল্লাহ রাব্বুল আলামিন সুপেয় পানি দিয়েছেন, কত সুস্বাদু খাদ্য দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ চেয়েছেন আপনি নিয়ামত ভোগ করেন, সুপেয় এক গ্লাস পানি তৃপ্তি সহকারে পান করেন, ডাবের পানি তৃপ্তি সহকারে পান করেন, নারিকেল তৃপ্তি সহকারে খান, আপেল কমলা কত সুন্দর সুন্দর ফলমূল আপনি খান, কিন্তু শেষে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন। কিন্তু এতটুকু আমরা করতে পারি না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে কার? আল্লাহর। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইবাদত করবে একমাত্র তার জন্যই। যালিকা দীনুল কাইয়িম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন বিধান চলবে আল্লাহর, ইবাদত করে একমাত্র তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। এইভাবে যদি কোরআন মাজিদের আয়াতগুলো দেখা যায়, কোরআন মাজিদে অনেক আয়াত রয়েছে যেইগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ খারাপের দিকে ইঙ্গিত দিয়েছেন। সূরা আনআম 116 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, ওয়াইন তুতি, যদি আপনি আনুগত্য করেন, অনুসরণ করেন, মেনে চলেন অধিকাংশ মানুষকে, আকসারা মান ফিল আরদ, জমিনে যারা রয়েছে তাদের অধিকাংশকে, ইউদিল্লুকান সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে সত্য পথ থেকে ভ্রষ্ট পথে নিয়ে চলে যাবে। আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যদি অধিকাংশ মানুষের মতামত মেনে চলেন, অধিকাংশ মানুষের মতামত নিয়ে যদি জীবন পরিচালনা করেন, তাহলে তারা সত্য পথ থেকে আপনাকে কোন পথে নিয়ে যাবে? ভ্রষ্ট পথে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অধিকাংশ মানুষের মতামত মানতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যান, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? ভালো পথে থাকার সুযোগ আছে? অধিকাংশ মানুষের মতামত, অধিকাংশ মানুষের কৃষ্টি কালচার, অধিকাংশ মানুষের সভ্যতা সংস্কৃতি, অধিকাংশ মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে যদি চলার চেষ্টা করি, তাহলে ভালো পথে থাকা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ ৭৮ নম্বর আয়াতে বলছেন, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকতারাকুম লিল হককে কারিহুন, আমি সত্য দিন নিয়ে সত্য সহকারে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। সঠিক দিন, সঠিক ধর্ম, সঠিক বিধান, সঠিক জীবন আদর্শ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, জানে না, এই জন্য ছলচাতুর করে গ্রহণ করতে চায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন ব্যবস্থা নিয়েছেন, এর চেয়ে ভালো জীবন ব্যবস্থা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এর চেয়ে ভালো বিধান, এর চেয়ে ভালো গ্রহণযোগ্যতা পাবে দিন ধর্ম দুনিয়াতে আর নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি, অধিকাংশ জিন, অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি, কিন্তু কলব দিয়ে তারা অনুধাবন করে না। আমি হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে অনুধাবন করে না।
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই। বালহুম আদাল, বরং তার চেয়েও এরা খারাপ। কার চেয়ে খারাপ? অধিকাংশ মানুষ। কার চেয়ে খারাপ? পশু প্রাণীর চেয়েও খারাপ, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এটা মানুষকে বললেন নাকি? মানুষকে বললেন তো আল্লাহ রাব্বুল আলামিন। এবং বেশি মানুষ না কম মানুষকে বললেন? বেশি মানুষকে। কম মানুষের কথা বলেননি যে কিছু মানুষ, অল্প কিছু মানুষ বা সামান্য কয়েকটা মানুষ এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, তা বলেননি। বলেন অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, কারণ তাদের হৃদয় রয়েছে, হৃদয় দিয়ে ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্থ বিবেক, আকলে সালিম, সুস্থ বিবেক পশু প্রাণীকে দেননি, দিয়েছেন কাকে? মানুষকে। এই বিবেক দিয়ে মানুষ অনুধাবন করে না। এই পৃথিবীর যা কিছু রয়েছে এর একচ্ছত্র নিরঙ্কুশ মালিককে? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু রয়েছে, আকাশটা কার? জমিনটা কার? এই বাতাস কার? সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কার? আলো কার? অন্ধকার কার? গাছপালা ফল মূল এগুলোর মালিক কে? সব কিছু কার? আল্লাহর। আপনাকে আমাকে সৃষ্টি করে, দয়া করে, রহম করে আপনাকে আমাকে এগুলো ভোগ করার সুযোগ দিয়েছেন, এগুলো ভোগ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে চেয়েছেন, বান্দা তোমাকে আলো দিলাম, বাতাস দিলাম, সূর্যের উপকারিতা দিলাম, চন্দ্রের উপকারিতা দিলাম, গ্রহ নক্ষত্রের উপকারিতা ভোগ করার সুযোগ তোমাকে দিলাম, ফলমূল আসমান জমিনের সব কিছু থেকে উপকার নেওয়ার সুযোগ তোমাকে দিলাম। বিনিময়ে আমি তোমার কাছে চাইলাম কি? ইবাদত। বিনিময়ে চাইলাম ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি স্রেফ আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য আমি সৃজিত হয়েছি, আমি পৃথিবীতে এসেছি। বিধায় আলো বাতাস আসমান জমিন যার, যদি সারা জীবনে একটি সিজদা দিয়ে থাকেন সেটাও হবে তার নামে, অন্য কারো নামে হতে পারে না। পারে কি? সারা জীবনে এক সেকেন্ডের জন্য যদি মাথা নত করেন মুসলিম হিসাবে, সেই মাথা নত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য মাথা নত একজন মুসলিমের হতে পারে না। আল্লাহ ব্যতীত আর কেউ, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তু মানুষের একটা সিজদা পাওয়ার অধিকার রাখে না। সম্মানিত উপস্থিতি, মানুষ করছে না? লক্ষ লক্ষ মানুষ মাজারে সিজদা দিচ্ছে না? দেয় না? দেয় না? তারা সংখ্যায় কম না বেশি? বাংলাদেশে 2.5 লক্ষাধিক মাজার রয়েছে, একটা দুইটা নয়, 2.5 লক্ষাধিক মাজার রয়েছে। প্রত্যেকটা মাজারের হাজার হাজার অনুসারী আছে, একটা দুইটা নয়, হাজার হাজার অনুসারী। যদি গড়ে 1000 করে অনুসারী ধরি, এক এক মাজারের 1000 অনুসারী, তাহলে কত হয় বলেন? 2.5 কোটি। গড়ে 1000 করে ধরলে তো মাত্র 1000 আছে, গড়ে 1000 আছে। কোন মাজারের অনুসারী প্রায় কোটির অধিক আছে। প্রকাশ্য অপ্রকাশ্য কোটির অধিক অনুসারী আছে, এমনও মাজার আছে বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, তাহলে এভারেজে দেখেন, এভারেজে অধিকাংশ মানুষ শিরক করে, ঈমানও আনে। ওরা দরগাতেও যায়, দুর্গাতেও যায়, মক্কাতেও যায়, সব সমান হয়ে আছে।
যিনি আসমান জমিন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করলেন, এর উপকারিতা মানুষকে ভোগ করতে দিলেন, অনুধাবন শক্তি দিলেন, আকলে সালিম দিলেন, বিবেক দিলেন, চাইলেন বান্দা তুমি যদি সিজদা করো সেটা আমার নামে হবে, সিজদা হবে আমার নামে, তুমি একটু ভোগ করার পরে আমার তাসবিহ পাঠ করবে আলহামদুলিল্লাহ, তুমি খাবে সেটা হবে আমার নামে, বিসমিল্লাহ শুরু হবে। কিন্তু এইটুকু, এই কমন সেন্সটুকু আমাদের নেই, আছে কি? তাহলে আমরা চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ হলাম না? দেখুন, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, গান চলে না? চলে না? চলে না? ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, চলে তো? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কাকে বোঝানো হয়েছে ও মদিনার বুলবুলি বলে? কে? তাহলে ফুল কার নামে তুলবেন? রাসূলের নামে? রাসূলের নামে ফুল তুলবেন বলেন, না আল্লাহর নামে? শিরিক না? কি চমৎকার সঙ্গীত গাচ্ছে ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। বাচ্চা ছেলেটা তো বুঝে না, মুরব্বীরা সবাই বাহাবা জানাচ্ছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু যে শিরিক করলো সঙ্গীতের মাধ্যমে, এইটা কেউ খেয়াল করি না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কল্ব দিয়েছি, কল্ব দিয়ে ভাবে না, অনুধাবন করে না, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শোনে না, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, তার চেয়েও খারাপ, এবং তারা সংখ্যায় বেশি না কম? বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে অধিকাংশর মতামত নিয়ে শরীয়তের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে কি? অধিকাংশর মতামত চূড়ান্ত বলে ঘোষণা দেওয়ার সুযোগ আছে কি? সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভাবতে হবে, অধিকাংশ মানুষ কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো তুলে ধরলেন। এবার চলুন উল্টো দিকে, অল্প সংখ্যক মানুষ থাকবে কল্যাণের পথে। কল্যাণের পথে বেশি থাকবে না কম? কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 13 নম্বর আয়াতে বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কম। কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কম হবে, তো কম যদি হয়, ভালো মানুষের সংখ্যা, তাকওয়াশীল মানুষের সংখ্যা, পরহেজগার মানুষের সংখ্যা, তাওহীদ পন্থী মানুষের সংখ্যা যদি কম হয়, তাহলে অধিকাংশ মানুষের মতামত দিয়ে কি ইসলাম চলবে? ইসলাম চলবে? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল্প সংখ্যক মানুষকে বিজয় দান করা হয়েছে অধিক সংখ্যক মানুষের উপরে আল্লাহর নির্দেশে। আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে অল্প সংখ্যক মানুষ বিজয় লাভ করেছে অধিক সংখ্যক মানুষের উপরে। তাহলে বিজয় লাভ করেছে যারা প্রকৃত মুসলিম, তারা সংখ্যায় কম না বেশি? কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করতেন কোন আমলটি ভালো, কি করলে জান্নাতে যাব, কি করলে নাজাত পাবো, এগুলো জিজ্ঞাসা করতেন। আর আমি হুযায়ফা জিজ্ঞাসা করতাম উল্টোটা, আমি বলতাম কোন আমলটা খারাপ, কি করলে জাহান্নামে যেতে হবে, কি করলে পাপ হবে, কোনগুলো কাবিরা গুনাহ, আমি এই খারাপগুলো জানতে চাইতাম। কারণ হলো ওই খারাপগুলো থেকে আমি বাঁচতে পারলে ভালো হয়ে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ছিলাম অমঙ্গলের মধ্যে, আমরা খারাপ যুগে ছিলাম, জাহেলি যুগে ছিলাম, খারাপের মধ্যে ছিলাম, আল্লাহ রহম করে দয়া করে আমাদের কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন। এরপরে কি এই কল্যাণের পরে কি আবার কোনো অকল্যাণ অমঙ্গল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ,
এই কল্যাণের পরে আবার অকল্যাণ অমঙ্গল আছে, তবে সেটা হলো ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুয়াশাচ্ছন্নটা কি, এই ধোঁয়াটাটা কি, ধোঁয়াযুক্তটা কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি। ধোঁয়াটেটা এমন অবস্থা হবে যে আমার সুন্নাত নয় এই রকম বিষয়কে পেশ করে বলা হবে যে এইটা রাসূলের সুন্নাত। কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, জাতি হবে এমন, সম্প্রদায়ের লোকগুলো হবে এমন, পরিস্থিতি হবে এমন যে আমার সুন্নাত নয় এই রকম জিনিস দেখিয়ে বলা হবে এটা রাসূলের সুন্নাত। ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, আমার হেদায়েতের রাস্তা নয় এই রকম রাস্তা দেখিয়ে বলা হবে রাসূলের এটাই রাস্তা। নেই? দেখুন বাংলাদেশের বড় একটা সমস্যা বাংলাদেশের, কি বলতে পারবেন? জঙ্গিবাদ বড় সমস্যা না? যারা জঙ্গি কর্মকাণ্ডে বিশ্বাসী, খারেজি আকীদায় বিশ্বাসী, তাদের দৃষ্টিতে কাবিরা গুনাহ যারা করে এরা কাফের। কাবিরা গুনাহকারী ব্যক্তির উপরে ব্যক্তিকে হত্যা করা জায়েজ এই মনে করে বাংলাদেশের অধিকাংশ মানুষকে তারা কাফের মনে করে, বিভিন্নভাবে প্রশাসনের লোককে তারা কাফের মনে করে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ মনে করে। এই জন্য তারা জেহাদে ঝাঁপিয়ে পড়ে, সম্মানিত উপস্থিতি, এবং তারা মনে করে যে তাদেরটাই হক, এটাই হেদায়েতের পথ, বাকি সব গুমরাহি। মনে করে না? তারা মনে করে তাদেরটাই হেদায়েতের রাস্তা, বাকি সব গুমরাহি। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, আমার হেদায়েতের রাস্তা নয় এই রকম রাস্তা দেখে বলবে এটাই রাসূলের হেদায়েতের রাস্তা। আমার সুন্নাত নয় এই রকম বিষয় বলবে এটাই রাসূলের সুন্নাত। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তাদের সব কিছু খারাপ তুমি বলতে পারবে না, তাদের মধ্যে ভালোও থাকবে খারাপও থাকবে, এবং এরা সংখ্যায় কি হবে? বেশি। এরা সংখ্যায় বেশি, ভালো মন্দ মিক্সড করে, ভালো মন্দ একাকার করে আমল করবে, এরা সংখ্যায় বেশি। যে হাদিস সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি ইসরায়েলের উম্মত, বানি ইসরায়েলরা 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 কাতারে বিভক্ত হবে। প্রত্যেকটা দল, প্রত্যেকটা কাতার, প্রত্যেকটা ফিরকা জাহান্নামে যাবে, একটি মাত্র জান্নাতে যাবে। ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত একটি থাকবে, 72টা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে অধিকাংশ মানুষ জান্নাতে গেল না জাহান্নামে? জাহান্নামে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাচ্ছে, মানে 72-এর 73 ভাগের 72 ভাগ যাচ্ছে কোথায়? জাহান্নামের 1 ভাগ যাচ্ছে জান্নাতে। সাহাবীরা জানতে চাইলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? যারা নাজাত পাবে, মুক্তি পাবে, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতি আদর্শ, যেই ধর্মের, যে দ্বীনের উপরে রয়েছি, তারাই ফিরকায়ে নাজিয়া তথা মুক্তিপ্রাপ্ত, বাকিগুলো ভুল পথে রয়েছে। তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে 2614 নম্বর হাদিস, মেশকাতের 171 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষ জান্নাতের পথের পথিক নয়, অধিকাংশ মানুষ জান্নাতের রাস্তায় থাকবে না,
অল্প কিছু মানুষ, গুটি কয়েক মানুষ জান্নাতের পথে থাকবে, অধিকাংশ মানুষ জাহান্নামের পথে বা ভুল পথে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আমি লক্ষ্য করব একজন নবী যাচ্ছেন, তার সাথে মাত্র একজন অনুসারী। সারা জীবনের প্রচেষ্টায়, সারা জীবনের দাওয়াতি কার্যক্রমে একজন মানুষকে হকের পথে নিয়ে এসেছেন। আবার একজন নবীকে দেখব সারা জীবন দাওয়াত দিয়ে প্রচেষ্টায় মাত্র 2 জন লোক নিয়ে বিচারের মাঠে উঠেছেন। একজনের সাথে মাত্র, এক নবীর সাথে মাত্র একজন রয়েছেন, আবার কোন নবীর সাথে মাত্র রয়েছেন 2 জন। আবার দেখব কোন নবীর সাথে একটা জামাত, অনেক লোক। আবার দেখব কোন নবীর সাথে একজন নবী উঠেছেন, তার সাথে কেউ নেই, তিনি একাই। মানে সারা জীবন দাওয়াত দিয়ে একজনকেও সত্যের পথে আনতে পারেননি। সহিহ বুখারীর 5752 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, একজন নবী সারা জীবনের চেষ্টায় একজনকে হকের পথে নিয়ে এসেছেন। সারা জীবনের চেষ্টায় মাত্র 2 জনকে সত্যের পথে আনতে পেরেছেন। সারা জীবনের প্রচেষ্টায় একজন নবী একজনকেও আনতে পারেননি। তাহলে অধিকাংশ মানুষ কি সত্যের মাপকাঠি হতে পারে, হকপন্থী হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, এগুলো বনু আদম, তোমার সন্তান, এদের মধ্য থেকে জান্নাতীদেরকে আলাদা করে দাও, জাহান্নামীদেরকে আলাদা করে দাও, জান্নাতি জাহান্নামী ভিন্ন ভিন্ন করে দাও, আলাদা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কিভাবে বা কি পরিমাণে এদেরকে আলাদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 100 জনের মধ্যে একজনকে জান্নাতের দিকে আর 99 জনকে জাহান্নামের দিকে আলাদা করো। আপনি অধিকাংশ মানুষ দিয়ে, অধিকাংশ মানুষের মতামত দিয়ে 10 যেখানে আল্লাহ সেখানে, এই সকল বুলে আউড়িয়ে সত্যকে মাপার সুযোগ আছে? 99 জনকে জাহান্নামের দিকে, একজনকে জান্নাতের দিকে আলাদা করো। সহিহ বুখারীর 6529 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6530 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীদেরকে আলাদা করো, জাহান্নামীদেরকে আলাদা করো, তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন কি পরিমাণের, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1000-এ একজনকে জান্নাতের দিকে আর 999 জনকে জাহান্নামের দিকে করো। সহিহ বুখারীর 6530 নম্বর হাদিস। 1000-এর মধ্য থেকে 999 জনকে জাহান্নামের দিকে আর একজনকে জান্নাতের দিকে। হাদিস সহিহ বুখারীর। আপনি বলতে পারবেন যে অধিকাংশ মানুষ দিয়ে সত্যকে মাপবেন সম্ভব? আর তিরমিজির হাদিসে বললেন 73 দলের 73 কাতারের 73 বিভক্তির একটা জান্নাতে, মানে বোঝা গেল 73 ভাগের 1 ভাগ, কিছু কম বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে অধিকাংশ মানুষ দিয়ে কি সত্যকে মাপা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 389 নম্বর হাদিস, বাদাল ইসলাম ও গারিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। ইসলাম এসেছে অল্প সংখ্যক মানুষের কাছে এবং এই ইসলামকে প্রতিপালন করেছে
গ্রহণ করেছে অল্প সংখ্যক মানুষ। অল্প সংখ্যক মানুষের মাঝে এই ইসলামটা স্থান পেয়েছে, ফাতুবালিল গোরাবা। আর এই অল্প সংখ্যক মানুষের জন্যই সুসংবাদ। বেশি মানুষের জন্য সুসংবাদ না অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ? অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়, যে যুদ্ধগুলো হয়েছে, বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলিমরা সংখ্যায় কম ছিল আর অমুসলিমরা সংখ্যায় বেশি ছিল। একটা যুদ্ধে গিয়ে মুসলিমরা বেশি আর অমুসলিমরা কম ছিল। কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধে গিয়ে মুসলিমরা সংখ্যায় বেশি আর অমুসলিমরা সংখ্যায় কম। মুসলিমরা ভেবেছিলেন যে আজকে তো বিজয় এমনি হবে, যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখনই বিজয় লাভ করেছি, আর আজকে তো আমরা সংখ্যায় বেশি, বিধায় বিজয় তো এমনি আসবে। দেখা গেল ফলাফল মুসলিমরাই পরাজিত হয়েছিল হুনাইনের যুদ্ধে। বাহ্যিকভাবে মুসলমানদেরই পরাজয় ঘটেছিল, অমুসলিমরাই বিজয় লাভ করেছিল। ইতিহাস প্রমাণ করে সংখ্যা দিয়ে সত্যের জয় হয় না। সংখ্যা দিয়ে সত্যের জয় হয় না। সংখ্যা দিয়ে সত্যকে মাপা যায় না। যখন বলা হয় যে এই আমলটা করেন, এই আমলটা ঠিক নয়, এই আমলটা করেন, এই আমলটা ঠিক নয়, তখন চট করে বলি যে দেখো তো এতগুলো মানুষ ভুল করছে, বলি না? সবাই ভুল করছে, বলি না? বলি না? সবাই তাহলে ভুল করছে। আপনি সবাইকে টানলেন কেন? অধিকাংশ মানুষকে টানতে গেলেন কেন? দেখুন, অধিকাংশ মানুষের মতামত নিয়ে জীবন পরিচালনা করলে হক পথে থাকতে পারবে না, ভুল পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কথা বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। ওই একই চিন্তা চেতনা আপনি আমি লালন করছি, একই মানসিকতা আপনার আমার মাঝে বিরাজ করছে যে অধিকাংশ মানুষ কি তাহলে ভুল করছে? হাজার হাজার মানুষ কি তাহলে ভুল করছে? লক্ষ লক্ষ মানুষ কি তাহলে ভুল করছে? কোটি কোটি মানুষ কি তাহলে ভুল করছে? এই মন মানসিকতা আপনার আমার মাঝেও চলে এসেছে। মন মানসিকতা দেখুন, জালসায় লোক সংখ্যা বেশি হলে মনে করি যে যাক ভালো, তাই না? পরহেজগারিতা, তাকওয়া, ইখলাস এসেছে কোথায়? সংখ্যাধিক্যের উপরে। মানে লোক বেশি হয়েছে মানে জালসা সফল, লোক বেশি মানে জালসা সফল। এটা চিন্তা নয়? তাহলে ইখলাস কিসের উপরে? ইখলাস ঠিক আছে। দান বেশি উঠেছে জালসায়, গত বছরের চেয়ে ৩ গুণ বেশি উঠেছে, জালসা সফল। ইখলাস আছে না দানটা মূল লক্ষ্য? দাওয়াতটা মূল লক্ষ্য হয়েছে না দানটা মূল লক্ষ্য? ঠিক আছে বলেন, ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, দেখুন এখন আপনার আমার সংখ্যাধিক্যের দিকে মন মানসিকতা চলে গেছে। যার লোক সংখ্যা যত বেশি সে তত বেশি পরহেজগার, তাকওয়াশীল, এরকম চিন্তায় চলে যায়নি? যার মাহফিলে লোক বেশি তার সে তত বড় বক্তা, মানসিকতা চলে যায়নি? কত বড় বক্তা, কত বড় মুফাসসিরে কেরাম, যে লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ মানুষ, তাহলে কোথায়? অধিকাংশ মানুষের দিকে চলে যায়নি? সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষ কোনোদিনই সত্যের পথে আসেনি। অধিকাংশ মানুষকে দিয়ে সত্যকে বিচার করা যায় না। অধিকাংশ মানুষ সত্যের মাপকাঠি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহাদাক। আসেনি
অধিকাংশ মানুষ সত্যের পথে মত দিবে না। সত্যের পথে মানুষ মত দিবে না, কোনোদিনই দিবে না, এটা অসম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কম, বেশি হবে না। সম্মানিত উপস্থিতি, যুগ যুগ ধরে যদি দেখি, নবী রাসূলগণদের ইতিহাস যদি দেখি, অল্প সংখ্যক মানুষ হকের উপরে ছিলেন, তারা নির্যাতিত হয়েছেন, তারা নিষ্পেষিত হয়েছেন, তাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, তারা নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, কিন্তু তারাই সমাদৃত হয়েছেন যুগ যুগ ধরে। সমাদৃত হয়েছেন তারাই যুগ যুগ ধরে। আর বেশিরভাগ মানুষ যারা নির্যাতন করেছে তারাই ধিক্কৃত হয়েছেন যুগ যুগ ধরে। তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালামকে ফেরাউন তার দল বল নিয়ে, অনেক লোক নিয়ে তাড়া করেছে, নানা ধরনের নির্যাতন করেছে। মূসা আলাইহিস সালাম এখন তার নাম শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে লক্ষ লক্ষ মানুষ স্মরণ করে, আর ফেরাউনের নাম ঘৃণার সাথে স্মরণ করে। গোটা পৃথিবীতে হাজার হাজার মূসা নামের ব্যক্তি পাওয়া যাবে, ফেরাউন নামের একজন আছে গোটা পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে মক্কি জীবনে অধিকাংশ মানুষ নির্যাতন করেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা ব্যক্তিরা তাদের দোসরদের নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উপরে নির্যাতন করেছে। গোটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ নামের লোক অনেক অনেক রয়েছে, নেই? আবু জাহাল একজন আছে? মুসলিমদের মধ্যে বাদ দিলাম, ইহুদিদের মধ্যে আছে আবু জাহাল? কেউ খুঁজে পাওয়া যাবে গোটা দুনিয়ায়? খ্রিস্টানদের মধ্যে আবু জাহাল নামের কাউকে পাওয়া যাবে? হিন্দুদের মধ্যে পাওয়া যাবে? মুসলিমদের মধ্যে বাদ দিলাম, কোনো অমুসলিম পর্যন্ত আবু জাহাল নাম রাখে না, আবু লাহাব নাম রাখে না। সম্মানিত উপস্থিতি, অল্প সংখ্যক মানুষের উপরে যুগ যুগ ধরে বেশিরভাগ মানুষ নির্যাতন করেছে। অল্প সংখ্যক হকপন্থী মানুষগুলোকে, সীমিত পরিসরের কিছু মানুষকে যুগ যুগ ধরে বেশিরভাগ মানুষ নির্যাতন করেছে। এই অল্প সংখ্যক মানুষই শত শত বছর ধরে স্বীকৃতি পেয়েছে, ভক্তি ভরে শ্রদ্ধা করেছে, আর বেশিরভাগ মানুষই লাঞ্ছিত হয়েছে। যারা হক পথে চলবেন, যারা সত্য মেনে চলবেন, তাদেরকে এখনো অধিকাংশ মানুষ নির্যাতন করে। অল্প সংখ্যক মানুষ যারা হকের উপরে চলতে চায়, অধিকাংশ মানুষ তাদেরকে নির্যাতন করে এখনো। দেখুন, মোনাজাত যদি প্রসঙ্গ বলেন, মোনাজাত ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, বলার সাথে সাথে বলবেন যে এই এতগুলো হাজার হাজার মসজিদে হাত তুলে সম্মিলিত মোনাজাত হচ্ছে, তাহলে তারা কি ভুল করছে? মানে মতামত চলে গেল যে বেশিরভাগ লোক কি করছে সেটা দেখো, বেশিরভাগ মানুষ কি করছে এটা দেখো। যেখানে শরীয়ত বলছে বেশিরভাগ মানুষ হকের উপরে থাকবে না, বেশিরভাগ মানুষ হকের উপরে নয়, বরং অল্প সংখ্যক মানুষই হকের উপরে থাকবে। সংখ্যা দিয়ে কখনো সত্যকে মাপার চেষ্টা করা যাবে না। এটা আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। সম্মানিত উপস্থিতি, অল্প সংখ্যক মানুষের কাছে হকটা ধরে আছে। দেখুন, সুদ থেকে বেঁচে আছে বেশি মানুষ না অল্প সংখ্যক মানুষ? সুদ হারাম না হালাল? সুদ হারাম, কোনো সন্দেহ আছে? স্পষ্ট হারাম, কোনো সন্দেহ আছে? তো বেঁচে আছে অল্প সংখ্যক না বেশিরভাগ? অল্প। সুদ থেকে বেঁচে আছে খুব কম মানুষ, মানে বেশিরভাগ মানুষ সুদ খাচ্ছে। দেখুন, নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? নেশা জাতীয় দ্রব্য পরিহার করে আছে, এদের সংখ্যা বেশি না খাচ্ছে এদের সংখ্যা বেশি? খাচ্ছে। বিড়ি, কেউ বিড়ি খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ গুল খাচ্ছে, কেউ জর্দা খাচ্ছে,
কেউ হিরোইন খাচ্ছে, কেউ ফেনসিডিল খাচ্ছে, কেউ ইয়াবা খাচ্ছে। তো সবগুলো ইয়াবা, হিরোইন, ফেনসিডিল, গাঁজা, গুল, সিগারেট, জর্দা সবগুলো যদি এক জায়গায় জমা করেন তাহলে বেশিরভাগ ওরাই, গাঁজাখোরদের সংখ্যাই বেশি, বেঁচে আছে এরাই কম। আপনি বেশিরভাগ বলবেন অধিকাংশ মানুষ হাত তুলে মোনাজাত করছে, তোমার সমস্যা কি? তো অধিকাংশ মানুষ গাঁজা খাচ্ছে, আপনি খান। অধিকাংশ মানুষ মোনাজাত করার কারণে, সম্মিলিত মোনাজাত অধিকাংশ মানুষ করার কারণে, যদি সম্মিলিত মোনাজাত বৈধ হয় তো অধিকাংশ মানুষ গাঁজা খাচ্ছে, আপনি খান। অধিকাংশ মানুষ মিলাদ পড়ার কারণে, মিলাদ যদি বৈধ হয় তো অধিকাংশ মানুষ সুদ খাচ্ছে, আপনি খান। অধিকাংশ মানুষ কিয়াম করছে, শবে বরাত পালন করছে, অধিকাংশ মানুষ নানা প্রকারের শিরিক করছে, বেদাত করছে। অধিকাংশ মানুষ যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনি করতে পারবেন এগুলো? সম্মানিত উপস্থিতি, এইটা আপনাকে আমাকে বিবেক দিয়ে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতটি আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, এই কথাটাই তুলে ধরেছেন যে আমি তাদের কল্ব দিয়েছি, কল্ব দিয়ে ভাবে না। আপনি একবারও ভাবলেন না যে অধিকাংশ মানুষ তো ভুলের উপরে আছে, অধিকাংশ মানুষ ভুলের উপরে আছে। যদি গোটা পৃথিবী বিশ্লেষণ করি তো গোটা পৃথিবীতে মুসলিমরা বেশি না অন্যরা বেশি আছে? সবচেয়ে বেশি আছে কারা? খ্রিস্টান। খ্রিস্টানরা এই পৃথিবীতে মানে সংখ্যার দিয়ে প্রথম 1 নম্বর জাতি, সংখ্যার দিক দিয়ে। তো অধিকাংশ মানুষ যদি ঠিক হয়ে থাকে তো খ্রিস্টান হয়ে যেতে হবে, তাই নয় কি? অধিকাংশ মানুষ যদি ঠিক হয়ে থাকে তাহলে কি হতে হবে? খ্রিস্টান হতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। বলবেন যে না আমি অমুসলিমদের কথা বলিনি, তাহলে মুসলিমদের মধ্যে আসেন যারা নিজেকে মুসলিম দাবি করি। এখন তো মুসলিমদের মধ্যে অনেক ভাগ, অনেক ভাগ না, অনেক ভাগ। কাদিয়ানিরা নিজেকে মুসলিম দাবি করে, করে না? কাদিয়ানিরা নিজেকে মুসলিম দাবি করে। কাদিয়ানিদের মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই, আছে? কাদিয়ানিদেরকে যদি কেউ মুসলিম মনে করে তারও ইমানে সমস্যা আছে। কাদিয়ানিকে যদি কেউ মুসলিম মনে করে যে এরা মুসলিম, তাহলে তারও ইমানে সমস্যা আছে। মানে ও প্রকৃত মুসলিম কিনা এটাও ভাবার সুযোগ প্রয়োজন আছে। যারা নবীকে অস্বীকার করে, ইমান আনতে হয় কয়টা বিষয়ের উপরে? 6টা। 6টার মধ্যে রসুল একটা না? অরসুলিহি, রাসূলের উপরে ইমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এই ইমান যদি না আনি তাহলে ইমান আছে? ও মুসলিম হতে পারে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না তাদের মুসলিম বলার কোনো সুযোগ আছে? তাদেরকে যদি মুসলিম মনে না করি, না তাদেরকে যদি মুসলিম মনে করি তারও ইমানে সমস্যা আছে। 1 খারেজি, খারেজিরা এদেরকে ইমানের মধ্যে ঠিক আছে। তারপরে শিয়া যারা মনে করে জিবরিল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওহী না নিয়ে গিয়ে ওহী নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই শিয়াদেরকে যদি মুসলিম মনে করি তাহলে আমার আপনার ইমান ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে মুসলিমদের মধ্যে আছে একদিকে শিয়ারা যারা মুসলিম দাবি করছে, আছে কাদিয়ানি, আর তারপরে খারেজি, রাফেজি, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, আর কত বাংলাদেশে কত পীর তরিকার তো শেষ নেই। শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত, কত কিছু রয়েছে মুসলিমদের মধ্যে। অধিকাংশ সবগুলো যদি এক জায়গায় জমা করেন, যারা মুসলিম দাবি করছে, অমুসলিমদের কথা বাদ দিলাম, শিয়াদেরকে, এরপরে খারেজিদেরকে, এরপরে কাদেরিয়াদেরকে, এরপরে চিশতিয়াদেরকে, নকশবন্দিয়াদেরকে, এরপরে আপনার কাদিয়ানিদেরকে, এই সব বাতিল ফেরকাগুলো যারা মুসলিম দাবি করে এদেরকে এক জায়গায় জমা করেন, দেখেন তো অধিকাংশ কারা হয়? অধিকাংশ ওরা না। শুধু অধিকাংশ পার্সেন্টেন্সে আপনি আমি ধরা পড়বো না, ওরা এত বেশি হবে। তাহলে পার্সেন্টেন্সে আপনি আমি ধরা পড়বো না, এমন পর্যায়ে যাবে। তাহলে অধিকাংশ মানুষ কি সত্যের মাপকাঠি কোনোদিন বলা যাবে? বলেন দেখি, বলা যাবে? 10 যেখানে আল্লাহ সেখানে। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ দিয়ে সত্যকে কোনো সময় মাপা যাবে না। সত্যকে মাপতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে।
সত্য মাপতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিহি। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহর কিতাব তথা কোরআন মাজিদ, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ তথা হাদিস। কোরআন এবং সহিহ হাদিস যতদিন আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কোরআন এবং সহিহ হাদিস যতদিন মজবুত করে শক্ত করে মানুষ ধরে থাকবে, ততদিন পর্যন্ত এই সকল মানুষকে ভুল পথে কেউ নিয়ে যেতে পারবে না। মুয়াত্তা মালিকের 3338 নম্বর হাদিস, কোরআন এবং সহিহ হাদিস যদি আঁকড়ে ধরে থাকি, যারা ধরে থাকবো তারাই হকপন্থী। সত্যকে মাপতে হবে, সত্যকে বিচার করতে হবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি। মাপার মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস দিয়ে মাপতে হবে যেটা ঠিক না এটা ভুল। কোনো ক্রমেই সংখ্যা দিয়ে সত্য মাপা যাবে না যে বেশিরভাগ মানুষ যেটা করছে সেটা ঠিক। এই যদি মানসিকতা হয় তাহলে সত্য খুঁজে পাওয়া যাবে না, বরং হকপন্থী মানুষের সংখ্যা কম হবে। পর্দা ফরজ না সুন্নাত না নফল? ফরজ। তো পর্দা করে তারা বেশি না পর্দা করে না তারা বেশি? লোম বাঁচতে কম্বল সাফ হয়ে যাবে, লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে পর্দার বিধান যদি খুঁজতে যান। আলেম ওলামা গাউস কুতুব পীর ফকির বুজুর্গানে দিনের পরিবারও টিকবে না। টিকবে? সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে প্রবেশ করার বিষয়ে সাবধান থাকো, সতর্ক হও। ফাকালা রাজুলুম মিন আনসার, একজন আনসারী ব্যক্তি বললেন, আফারাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মাউত, দেবর হলো মৃত্যু সমতুল্য। মরণকে মানুষ যেভাবে ভয় করে, মৃত্যুকে মানুষ যেভাবে ভয় করে, মালাকুল মাউতকে মানুষ যেভাবে ভয় করে, ঠিক ভাবি আর দেবরের সম্পর্কটা হবে এরকম। ভাবি দেবরকে মনে করবে মৃত্যুর মতো, আর দেবর ভাবিকে মনে করবে মৃত্যুর মতো। মানে দেবর এবং ভাবির মধ্যে কোনোদিনই সুসম্পর্ক গড়বে না। গড়বে কি? যদি পরস্পরকে মরণ মনে করে, সুসম্পর্ক গড়বে? বলেন তো, খুঁজতে যান তো গোটা বাংলাদেশে কয়টা পাওয়া যাবে দেবর ভাবির মধ্যে সুসম্পর্ক নাই? কয়টা পাওয়া যাবে? মানে ভালো সম্পর্ক, একসাথে বসে কথা বলছে, গল্প করছে, এই রকম সম্পর্ক। সুসম্পর্ক বলতে আমি শুধু ব্যভিচারের দিকে যাইনি, আমি বলতে চাচ্ছি যে খুব সুন্দর একসাথে গল্প করছে, হাসি ঠাট্টা করছে, ভাবি আর দেবরের মধ্যে মজাক চলছে, এই রকম নেই কয়টা পরিবার আপনি পাবেন? বেশিরভাগই এটা, তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মানে যেই সেক্টরে হাত দিবেন ওখানেই সমস্যা। মানে ভুল পথে বেশিরভাগ মানুষ আছে, ন্যায়ের পথে মানুষ কম। অন্যায়ের পথে মানুষ বেশি, ন্যায়ের পথে মানুষ কম। যদি আজকে দুইজন বড় বড় আলোচককে নিয়ে আসা হয়েছে, তাই না? শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন এবং ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন স্যার, দুইজন বড় বড় আলোচককে নিয়ে আসা হয়েছে এই মাহফিলের জন্য। তারপরে লোক সংখ্যা বেশি না কম? দেখুন, এখানে যদি একটা যাত্রা প্যান্ডেল হতো, ঢাকা থেকে একজন শিল্পী আনা হতো, আর এইরকম ইন্টারন্যাশনাল দেশে বিদেশে যারা গান গায় এরকম একজন শিল্পী যদি আনা হতো, তাহলে এই জায়গা দেওয়া যেত। ফ্রি জায়গা, কিন্তু এখন ফ্রি, তাই না? আর ওটা টিকিট দিয়ে তারপরে জায়গা ধরতো না। অধিকাংশ মানুষ ভালো পথে নেই, এটা আপনার আমার মাথায় রাখতে হবে যে অধিকাংশ মানুষের সাপোর্ট ভালো কাজে থাকে না, অধিকাংশ মানুষ কল্যাণের উপরে আসে না, অধিকাংশ মানুষ সত্য গ্রহণ করে না। বিধায় অধিকাংশ মানুষকে মাপকাঠি না ধরে, মাপকাঠি ধরতে হবে কোরআন এবং সুন্নাহকে। কোরআন এবং সুন্নাহ
যা বলা হয়েছে সেটাই রাইট, এর বাহিরে যেগুলো রয়েছে সেগুলো ঠিক নয়। যদি অল্প সংখ্যক মানুষ, 1 জন 2 জন 100 জন 200 জন, গোটা পুরো এলাকা জুড়ে হাতে গোনা 2-1 জন ব্যক্তি হকপন্থী, তারাই হলেন রাইট, অন্যরা ভুল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 115 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে পরিপূর্ণ। সততা, কল্যাণ, ন্যায় নিষ্ঠা দিয়ে পরিপূর্ণ এই শরীয়ত, আল্লাহর এই বিধান। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই যে এই শরীয়তকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করে। গোটা পৃথিবী যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানায় যে আল্লাহ তুমি কোরআনের এই বিধানটা চেঞ্জ করে দাও, হালকা করে দাও, এই কঠিন বিধান মানা যাচ্ছে না, চেঞ্জ হবে কি? পরিবর্তন হবে কি? যদি হরতাল, গণ অনশন শুরু করেন, চলবে কি? চেঞ্জ হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, বিধায় সত্য মাপতে হবে, সত্যের মাপকাঠি হবে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বিশ্লেষণ করতে হবে। কোরআন এবং সহিহ হাদিস হবে সত্যের মাপকাঠি। সালাত ওজন করব, সালাত কোনটা ঠিক, অধিকাংশ মানুষ পড়ছে এটা না কোরআন এবং সহিহ হাদিসে আছে এটা। আমরা দেখি অধিকাংশ মানুষ কিভাবে সালাত পড়ছে, ওইটা পড়বো না। সালাত পড়তে হবে কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে সেটা। সিয়াম পালন, সিয়ামের ইফতারি কখন করব? সূর্য ডুবার সাথে সাথে না 3 মিনিট পরে? অধিকাংশ মানুষ 3 মিনিট পরে করছে। রেডিওতে আজান দিচ্ছে 3 মিনিট পরে, টেলিভিশনে আজান দিচ্ছে 3 মিনিট পরে। যখন বলা হচ্ছে সূর্য ডুবার সাথে সাথে ইফতার হবে, সহিহ বুখারীতে হাদিস, ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, সূর্য ডুবে গেলে সায়েম ইফতার করবে, রোজাদার ইফতার করবে। তখন বলা হচ্ছে যে রেডিও টেলিভিশনে কত বড় বড় আলেম, তারা হাদিস কোরআন পড়েনি। 3 মিনিট পরে বলছে। এতগুলো লোক তাহলে ভুল করছে, এই হাজার হাজার আলেম ভুলের উপরে আছে। মানে মানসিকতা চলে গেল কোন দিকে? বেশি, মানে মানসিকতায় চলে গেছে যে বেশিরভাগ মানুষ এতগুলো এই কাজটা করছে, ঠিক না হলে কিভাবে করছে। না, আপনি কোনো সময় সংখ্যা দিয়ে সত্যকে বিচার বিশ্লেষণ করবেন না। কোনো সময় সত্যের এগেনিস্টে সংখ্যা দাঁড় করাবেন না। সত্যের পাল্টা, সত্যের উল্টো দিকে সংখ্যা বিবেচনায় আনবেন না। আপনাকে দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহর উপরে বেশ কোনটা আছে। বরং বেশিরভাগ মানুষ একটা কাজ করছে, তখনই আপনার ডাউট হওয়ার কথা যে এটা সত্য কি না। বেশিরভাগ মানুষ একটা কাজ করছে, ওই বিষয়ে আপনার সাবধান থাকা দরকার যে অধিকাংশরা এই কাজটা করছে, তাহলে এটা সত্য না সত্য নয়, ওটা আপনার বিশ্লেষণের দরকার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে বললেন। আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে বললেন। আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত দিয়ে যেটা প্রমাণিত সেটাই হক, এর বাইরে যেটা রয়েছে সেটা বাতিল। অধিকাংশ মানুষ বাতিলে থাকে, ভুল পথে থাকে, অকল্যাণের পথে থাকে। কল্যাণের পথে থাকে অল্প সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মানুষই কল্যাণের পথে থাকে। না হলে দেখুন, আমরা অজু করি, তাই না? অজু করি তো, অজু করার সময় 3 বার কুলি করি, আর নাকে পানি দেই 3 বার। তো অধিকাংশ মানুষ করি কি, 3 চুল্লি পানি নিয়ে মুখে দেই কুলি, আর নাকে 3 বার পানি দেই। তাহলে কয়বার পানি নেই নাক আর মুখের জন্য? 6 বার। অধিকাংশ মানুষ কয়বার নেই? 6 বার। 3 বার নাকে পানি দেই, 3 বার মুখে পানি দেই। অথচ সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন কাফফাতিন ওয়াহিদা
মানে নাক এবং মুখের পানি এক পানি থেকেই, এক চুল্লি পানি থেকেই নাকেও যাবে মুখেও যাবে। মানে কুলি আর নাকের পানি কয়বারে? একবারের পানি থেকে। তাহলে 3 বারের পানিতেই মুখেও যাবে নাকেও যাবে। সংখ্যা আপনারা যদি এখন খুঁজতে যান তাহলে দেখেন পার্সেন্টেজে কত কম বেশি। যারা উপস্থিত হয়েছেন, যারা ইসলামের উপরে দরদ আছে তারাই তো এসেছেন, তাই না? দিন ধর্ম যারা মানেন তারাই কিন্তু এসেছেন। এখন যদি খুঁজতে যান যে আজকে এশার সালাতে 3 বার পানিতে নাক আর মুখ হয়েছে, মানে নাক আর মুখের জন্য 6 বার নয় 3 বার পানি নিয়েছেন। আমি হাত তুলে আপনাকে কাউকে খাটো করতে চাই না, হাত তুলে না, ঠিক ঠিক চিল্লিয়া কন ঠিক, আমার দরকার নেই। কারণ যিনি মালিক তিনি ঠিক না বেঠিক হৃদয় জানেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে অধিকাংশ মানুষ অজুর সময় 6 বার পানি নিয়েছি, আর হয়তোবা গুটি কয়েক মানুষ 3 বার নিয়েছে, তারা সংখ্যায় খুব কম। আপনি অধিকাংশ মানুষকে মানবেন, অথচ সহিহ বুখারীর হাদিস যে 3 চুল্লি পানি থেকেই নাক এবং মুখ হবে। পানির বেশিরভাগটা যাবে মুখে, অল্প যাবে নাকে, মানে এক পানি থেকে নাক এবং মুখ হয়ে যাবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় 3 বার মুখমণ্ডল ধোয়ার পরে 1 চুল্লি পানি নিয়ে থুতনির নিচে দিতে বললেন, তারপরে দাড়ি খিলাল করতে বললেন। এই সুন্নাতটাও তো আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নাই, আছে কি? অল্প সংখ্যক মানুষ। যখন কেউ আপনাকে বললেন যে 1 থুতনির নিচে 1 চুল্লি পানি দিয়ে খিলাল করতে হবে, তখন আপনি বলছেন যে এতগুলো মানুষের তাহলে কি ওযুকে হচ্ছে না? মানে চলে গেল কোথায় বেশিরভাগ মানুষ? যখন 1 চুল্লি পানিতে নাকে আর মুখে হতে হবে, 1 চুল্লি পানির বেশিরভাগটা মুখে আর অল্পটা যাবে নাকে, বলার সাথে সাথে তখন আপনি বলছেন তাহলে এত অধিকাংশ মানুষ, হাজার হাজার মানুষের তাহলে ওযু হচ্ছে না? মানে চলে গেল কোথায়? সংখ্যাধিক্যের কাছে। মানে সংখ্যা দিয়ে আমরা সত্যটাকে বিশ্লেষণ করি, এটা হলো চরম ভুল। আমি এই কথাটা বারবার আপনাকে ঘুরিয়ে বলার বিষয় হলো যে সংখ্যা দিয়ে সত্য মাপবেন না, এটা হলো চরম ভুল। আর এই ভুলের কারণে আপনার আমার মধ্যে এত সমস্যা রয়েছে। সংখ্যা দিয়ে সত্যকে মাপার চেষ্টা করেছি, সংখ্যা দিয়ে শরীয়তকে মাপার চেষ্টা করেছি, সংখ্যা দিয়ে হককে নির্ণয় করার চেষ্টা করেছি। এই জন্য বাংলাদেশে এত সমস্যা। ইসলামের 12টা বেজে 13টা বেজে আছে সংখ্যা দিয়ে বিশ্লেষণ করার কারণে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সংখ্যা দিয়ে না মেপে, সংখ্যা দিয়ে ওজন না করে ওজন করব যে কোরআন এবং সুন্নায় যেটা আছে সেটাই ঠিক, যদি সেটা একজন মানুষ পালন করে, যদি সেটা একজন মানুষ পালন করে, একজন মানুষ যদি কোরআন এবং হাদিস ভিত্তিক হকটা গ্রহণ করে, তাহলে তিনি রাইট, হাজার হাজার মানুষ গ্রহণযোগ্যতা পাবে না। আর এই থিওরিটাই মুসলিমদের মাঝে অমুসলিমরা ছড়িয়ে দিয়েছে যে অধিকাংশর মতামত নিয়ে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করো, আর আপনি আমি লড়াই করছি, যেটা কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয় এই প্রক্রিয়ায়, অথচ আপনি আমি ছুটছি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জীবন যাপন করলেন, তারা হক যাচাই বাছাই করেছেন কোরআন এবং সুন্নাহ দিয়ে, আর আমরা যাচাই বাছাই করি মানুষ দিয়ে, যে কার দিকে লোক বেশি, কোন জামাতে লোক বেশি, কোন দলে লোক বেশি, কোন মতামতে লোক বেশি, ওই সাপোর্টটাই আমরা ঠিক মনে করি, যেটা হলো আপনার আমার মধ্যে ভুল। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে গ্রহণ করতে হবে মাপকাঠি হিসাবে কি? কোরআন এবং সুন্নাহ। বেশিরভাগ মানুষ, অন্তত আজকে যারা নারী পুরুষ আছে, এই সমস্যাটা পুরুষের চেয়ে নারীর মধ্যে আরো বেশি, পুরুষের চেয়ে নারীর মধ্যে কিন্তু আরো বেশি। আজকে যারা উপস্থিত রয়েছে, অন্তত আজকে আমার আলোচনায় এতটুকু সবক নিয়ে যাব যে সত্যকে বিচার করার সময় সংখ্যা কোনো সময় নিয়ে আসব না, যে সংখ্যা দিয়ে সত্যকে বিচার করব না, এই চিন্তাটা আজকে অন্তত নিয়ে যাব। আমরা বিচার করব সত্য কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান আবা, আবা কে? আপনার সকল উম্মত জান্নাতে যাবে আবা ব্যতীত, তো আবাটা কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমারই অনুসরণ করে, আমাকেই ফলো করে, আমার সুন্নাতকে মেনে চলে, এ হচ্ছে জান্নাতি। ওমান আসাআনি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করে, আমার সুন্নাতের উল্টোটা করে, আমার সুন্নাত পরিপন্থী করে, এ হচ্ছে আবা, অস্বীকারী, ও জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারীর ৭,২৮০ নম্বর হাদিস। যদি এখন আপনি আমি দেখি, তাহলে সুন্নাতি তরিকায় জীবন যাপন করি তাদের সংখ্যা কম, আর সুন্নাত মানি না তাদের সংখ্যা বেশি, তাই নয় কি? প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, আমরা সুন্নাত মানি কোথায়? যেটা সুবিধা আছে, যেগুলো মানলে সুবিধা আছে, ওই ক্ষেত্রে আপনি আমি পাক্কা সুন্নতি। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এই জন্য দেখেন প্রত্যেকটা বিয়ে বাড়ি বা বড় কোনো ভোজের অনুষ্ঠান দেখেন মিষ্টি আছে। প্রত্যেকটা বড় ধরনের অনুষ্ঠানে খাওয়ার শেষে গিয়ে মিষ্টান্নের ব্যবস্থা আছে। হয় দইয়ের ব্যবস্থা আছে, না হয় মিষ্টির ব্যবস্থা আছে, না হয় জর্দার ব্যবস্থা আছে, না হয় পায়েসের ব্যবস্থা আছে, মানে মিষ্টান্নের ব্যবস্থা আছে। মানে এটা সুবিধা, তো মানতে তো সুবিধা, তাই না? মানতে সুবিধা, সুন্নাত আছে। আর যেখানে সুবিধা নেই, সুন্নাত নেই। দেখুন আজকে সুন্নাত করতে করতে সুন্নাতে খাতনা হয়েছে। এখন সুন্নাতে খাতনা, বিয়ের অনুষ্ঠান চলছে না? বিয়ের অনুষ্ঠান চলছে, সুন্নাতে খাতনাই। যদি খোঁজ নিয়ে দেখেন, হয়তো বা ছেলের আকিকা দেয়নি। খোঁজ নিয়ে দেখেন, ছেলের আকিকা দেয়নি, অথচ সুন্নাতে খাতনাতে গরু জবাই করে অনুষ্ঠান করছে, যেটা তার জন্য জরুরি ছিল। গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা ছিল তার জন্য কি? আকিকা। গুরুত্বপূর্ণ সুন্নাত তার জন্য ছিল আকিকা। সে আকিকার মতো গুরুত্বপূর্ণ একটা সুন্নাতকে সে ছেড়ে দিয়েছে ছোট্ট একটা অজুহাত। কি অজুহাত? যে সে সময় তার অর্থনৈতিক ক্যাপাসিটি খারাপ ছিল, টাকা পয়সার অভাব ছিল, বা সিজার করে বাচ্চা হওয়ার ফলে খরচ হয়ে গেছিল বেশি, এই জন্য আকিকা দিতে পারেনি। আর এইদিকে খাতনার অনুষ্ঠান করেছে 500 লোককে আয়োজন করে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আকিকার দিন ও 100 লোককে দাওয়াত করে খাওয়াতে পারত। আকিকার দিন আকিকার গোস্তটা দাওয়াত করে অনেককে খাওয়ানো যায়, কিন্তু খাতনাটিকে খাওয়ানো যায়? কিন্তু এখানে কেন করেছে? কারণ এখানে সুবিধা নেওয়ার জন্য, কারণ এখানে একটা ব্যবসা যুক্ত আছে। এই আকিকার, এই সুন্নাতে খাতনার সাথে একটা ব্যবসা যুক্ত আছে। খাবে এবং উপহার দিবে, খাবে এবং উপহার দিবে। খাওয়ার উপহার, এই উপহারের বিনিময়ে খাওয়ার দেওয়ার জন্য এই জায়গায় নিয়ে চলে এসেছে। যেটা সুন্নাত সেটা আউট, আর যেটা সুন্নাত নয় সেটা প্রতিষ্ঠিত করছি আপনি আমি সমাজে। অথচ এইটা আপনি আমি কল্প দিয়ে, হৃদয় দিয়ে কোনোদিন ভাবি না, কোনোদিন বিশ্লেষণ করি না। সংখ্যা তারাই বেশি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুন্নাতটাই গ্রহণ করতে বললেন। একজন মানুষ মানলো না, 2 জন মানুষ মানছে না, 5 জন মানুষ মানছে না, 1000 জন মানুষ মানছে, এটা লক্ষ্য নয়। যেটা সুন্নাত সেটা আপনি গ্রহণ করেন। যেটা ইসলামের মৌলিক বিধান সেটা আপনি মেনে চলেন। কে মানলো আর কে মানলো না, বেশি মানুষ মেনেছে না কম মানুষ মেনেছে, এইটা দেখার বিষয় নাই। আপনি যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বিধানটা পেয়ে যাবেন, আপনি প্রয়োজনে একাই মানেন। আপনার পরিবারও যদি না মানে সেটাও ধর্তব্য নয়। আপনি একাই শুরু করেন, স্টার্ট করেন, পরিবারকে নসিহত করেন, আশপাশে যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে আপনার পরিধি বাড়ান, কিন্তু আপনি হকটা গ্রহণ করেন একাই হলেও। একাই হলেও
আপনি হকটা গ্রহণ করেন এবং এই দাওয়াতি পরিধি দাওয়াতি কার্যক্রম আপনি বাড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সুন্নাত মানার বিষয়গুলো বললেন। করার ক্ষেত্রে সত্যটা গ্রহণ করি, এটা কয়জন মেনেছে আর কয়জন মানেনি এইটা আমরা দেখব না, দেখব কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। যারা সময়, শ্রম, মেধা, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে এবং যারা উপস্থিত হয়ে প্রাণবন্ত করেছেন সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।